উম্মতেরা জান্নাতের কথা শুনেছে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে কিছু কিছু জায়গায় এমন স্পেশালিটি দান করেছেন, এমন গুরুত্ব দান করেছেন, এমন মর্যাদা দান করেছেন। নবী রাহমাতুল আলামিনের উসিলায় আল্লাহর নবী বলে, আল্লাহ অন্য নবীরা উম্মতকে জান্নাতের কথা শুনিয়েছে, আমিও যদি শুনাই শেষ করে দিই তাহলে তো পার্থক্য কিছু রইল না। আল্লাহ হুকুম দিলেন, অথরিটি দান করলেন। নবী রাহমাতুল আলামিন বলে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। ওরে আমার উম্মতেরা, জান্নাত তো হাসরের পরে, কিয়ামতের পরে, হিসাব নিকাশের পরে তোমাদের দেখা পাবে, তোমরা দেখা পাবে, অন্যরা দেখবে, কিন্তু আমি নবীর উম্মত হওয়ার কারণে তোমাদেরকে আল্লাহ থেকে সুযোগ নিয়ে দিলাম। আমা বাইনা বাইতি ওয়া মিম্বারি, আমার ঘর এবং মিম্বারের মাঝখান যে জায়গাটুকু, সেটাকে জান্নাতের বাগান ঘোষণা করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ওইখানে যেতে তো অনেক টাকার দরকার। আমাদের তো দিল আছে, যাওয়ার সামর্থ্য। ইয়া রাসূলুল্লাহ, যাদের আছে তারা তো জান্নাতের বাগানে যাইয়া নামাজও পড়ে আসবে, বসেও আসবে, সময় কাটায় আসবে, আমাদের সামনে বুক ফুলাই বলবে, আয় তো গে। তো কথা বলে না কেন? কিছু মনে করবেন, আমি যে একটু খুলে ফেলছি, না এটা আমার আনইজি লাগছে, সেজন্য আমাকে মাফ করবেন। ইয়া রাসূলুল্লাহ, ওরা তো আমাদের সামনে বুক ফুলাই কথা বলবে। আমরা গরিব বলি কি সব দিক দিয়ে মাইর খেয়ে যাব? আমার নবী বলে, উম্মত উম্মত যদি আমার হও, মাইর তো খেতে পারো না। উম্মত যদি আমার হও, ছোট তো তোমাকে হতে দিব না। ইয়া রাসূলুল্লাহ, সনখরাতে ও মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ পাবো কোথায়? নবী বলে, তোমাদের এলাকায় কি মসজিদ আছে? ইয়া রাসূলুল্লাহ, আছে তো। তো মসজিদ তো আল্লাহর ঘর। নবী বলে, মসজিদের মধ্যে বসাও জান্নাতে বসা। সেজন্য উলামায়ে কেরাম প্রায় সময় আপনাদেরকে ওয়াইজের মধ্যে বলেন আকার ইঙ্গিতে, নামাজের সময় যায়েন না, একটু আগে যান। কেন বলে? কারণ আপনি যতক্ষণ সময় মসজিদের মধ্যে অতিবাহিত করবেন, এটা জান্নাতের বাগানের মধ্যে অতিবাহিত করবেন। ইয়া রাসূলুল্লাহ, মসজিদ তো আছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় তো বিশাল আকারের টাইলসওয়ালা এসিওয়ালা মসজিদ নাই। আমাদের এলাকায় কোন রকম 10 জনে মিলে ভাঙ্গাচোরা একটা ঘর বানাই দিলাম মসজিদ। ইয়া রাসূলুল্লাহ, তা আমাদের তো সেটা নাই। নবী বলে, ভাঙ্গাচোরা হোক সেটা তোমাদের চোখে, মসজিদ তো মসজিদ, আল্লাহর চোখে সবই এক সমান। ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কি আর কোনো অথরিটি, আর কোনো সুযোগ আছে? নবী রাহমাতুল লিল আলামিন বলে, যেখানে কোরআন হাদিস সুন্নাহর আলোচনা হচ্ছে সেই জায়গায় বসে যাও, কারণ সেই জায়গাটা হতে পারে তোমাদের ঘরের সামনের মাঠ, হতে পারে কিংবা রাস্তার মাঠ, হতে পারে কোন একটা বিলের ময়দান, কিন্তু যখনই কোরআন এবং হাদিসের সুন্নাহর আলোচনা হয়, সেটা আল্লাহর রহমতের মাধ্যমে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। এটা কিসের বাগান? জান্নাতের বাগান। জোরে বলেন, কিসের বাগান? হাজার বার শুনেছি, হাজার বার জেনেছি, হাজার বার মেনেছি। চলেন আজকে একটু বুঝার চেষ্টা করি, জান্নাত এবং জাহান্নামের মেন পার্থক্যটা কি। জান্নাতে দুঃখ, জোরে বলেন, জান্নাতে দুঃখ, জান্নাতে টেনশন, জান্নাতে দুশ্চিন্তা, জান্নাতে কোনো কিছুর কোনো টেনশন। আর জাহান্নাম মানে কি? টেনশন, দুশ্চিন্তা, মন খারাপি। এটাকে বলা হয় জান্নাতের বাগান। তার বাস্তব প্রমাণ কি জানেন? আমি আলোচনা শুরু করেছি 15 মিনিট প্রায়। এই 15টা মিনিট আপনি যখন দোকানে বসে আছেন, কাজ করছেন, যেটাই করেন, কোনো না কোনো চিন্তায় চিন্তিত আপনি থাকেন। স্কুলে যখন পড়েন, পড়ালেখা ঠিকই চলে, চিন্তা কিন্তু চিন্তার মতো চলতে থাকে। আপনি যখন কাজ করেন, কাজের মধ্যে চিন্তা চিন্তায় থাকতে থাকে, মন খারাপ অনুভব হয়, টেনশন অনুভব হয়, দুশ্চিন্তা অনুভব হয়। কিন্তু এখন যারা বসেছেন, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে, অভিজ্ঞতা আপনাদের অনেক মাহফিলে বসার অভিজ্ঞতা আছে। একটু কল্পনা করে দেখেন, যতক্ষণ কোরআন হাদিসের আলোচনার মধ্যে থাকি, আমাদের কোনো টেনশন থাকে না, আমাদের কোনো মন খারাপ থাকে না, আমাদের কোনো দুশ্চিন্তা থাকে না। এখন মানুষ চিন্তা করে, দোকানে বসলে টেনশন কাজ করে, কাজে গেলে টেনশন কাজ করে, গাড়ি চালালে টেনশন কাজ করে, কিন্তু মসজিদে বসলে টেনশন কাজ করে না, মাহফিলে বসলে টেনশন কাজ করে না। ব্যাপার কি? আল্লাহ পাক বলে, এটাই তো অনুভব করাই দিতে চাচ্ছি বান্দারে,
বসে আছো। আরেক বাস্তব প্রমাণ শুনেন, বহুত জায়গার মধ্যে চলে না, চলে না, এন্ডে কে ওরকম যাইতো দেখুন না, বস সময় মাহফিলের মধ্যে যাইরে দেবেন ফিসুদি ইতারে ডাহি তুলিলাম, এই ঘুম গিলে জব দে, তোর বাড়ি না রে, হত হত ঘুমাই গি। কিন্তু বাস্তব আমার সাক্ষী আছি, এমন অনেক বান্দাও এখানে আছে যাদের ঘুমের ওষুধ ছাড়া ঘুম হয় না। আবার অনেক এমনও আছেন যাদের ঘুমের ওষুধ খাইলেও ঘুম হয় না। কিন্তু কিরে ভাই, তুই এত নিশ্চিন্তে মানে ঘুমানি কিভাবে? এবার বিজ্ঞান দ্বারা বোঝার চেষ্টা করুন। বিজ্ঞান বলে, সাইকোলজিক্যাল ডাক্তার বলে, একটা পারফেক্ট ঘুম হওয়ার জন্য শরীরের ক্লান্তিও দরকার, ব্রেইনের রিল্যাক্সমেন্টও দরকার। ব্রেইন যদি রিল্যাক্স না থাকে ঘুম কখনো পারফেক্ট হয় না, কিছুক্ষণ পর পর দেখবেন যে ঘুম ভেঙে যাবে। তার বাস্তব প্রমাণ, আপনাকে যদি সকাল 6টার ট্রেন ধরতে হয়, আপনি যখন রাতে ঘুমাবেন দেখবেন 20 মিনিট আধা ঘন্টা পর পর। কেন? আপনার ব্রেনে বসা আছে সকাল 6টায় আপনাকে ট্রেন ধরতে হবে, যার কারণে কিছুক্ষণ পর পর ব্রেন আপনাকে সিগন্যাল দিবে। এটা হচ্ছে দুশ্চিন্তার কারণে, ওভার টেনশনের কারণে। তাহলে ঘুম আসার জন্য, ঘুমানোর জন্য ব্রেন রিল্যাক্স থাকা দরকার। তাহলে মাহফিলের মধ্যে, মসজিদের মধ্যে যে ঘুমাই যায়, বোঝা যায় ব্রেনে কোনো টেনশন না। সুবহানাল্লাহ। এবার আই ডোন্ট নো ভাই গরজে হইউ আমার আওয়াজ কি আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন? পিছনের বাইরে একটা হাত তুলে দেখান, শুনতে পাচ্ছেন? এই হাত তুললি না, তার মানে এখন তো না হইন্য পারিব উজু নুনি। একবার বলেন সুবহানাল্লাহ। আমি একটা জিনিস দেখি, এই গাছের এই পারে যারা আছেন সবাই চুপ থাকেন। এই গাছ থেকে শুরু করে এদিকে যারা আছেন সবাই মিলে একবার বলেন মারহাবা। মাশাআল্লাহ। এবার আপনারা চুপ থাকেন, এদিকের ভাইয়ের একবার বলেন মারহাবা। এবার সবাই মিলে একবার বলেন তো মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। কোনো টেনশন, কোনো দুশ্চিন্তা, কোনো ভয়, কোনো ক্লান্তি নাই বলতে কিছু নাই। এটাই আল্লাহর রহমত। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে হলে দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে হাজারাতে বিলালের মধুর আযান। মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। একটা হাদিস শরীফ মনে পড়ছে, আপনাদের অবস্থা দেখে বলবো, জোরে বলেন। নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে নিয়ে বসা।
কল্পনা করতে থাকেন, কল্পনা করতে থাকেন, আল্লাহর হাবিব নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছে। হঠাৎ করে আপনার নবী, আমার নবী, আমাদের নবী, কুল কায়নাতের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, এই সাহাবারা বলো তো দেখি, কাদের ঈমানের কথা ভাবলে, চিন্তা করলে বেশি অবাক লাগে, তারা কারা? সাহাবায়ে কেরাম নবীর প্রশ্নটা শুনে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান তাজ্জুবওয়ালা ঈমান কার হবে? হয়তো নবী রাসূলের ঈমানের কথা চিন্তা করলে বেশি অবাক লাগে। নবী বললেন, ওনাদের ঈমানের কথা শুনলে অবাক হওয়ার তো কিছু নাই, কারণ নবী রাসূল তো আল্লাহর মনোনীত, আল্লাহর বাছাইকৃত, সুতরাং ওনারা ঈমানদার হওয়া এটা বেশি অবাককর বিষয় নয়। সুবহানাল্লাহ। এইবার নবী বললেন, না না, ওনারা নয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ফেরেশতারা হবে। নবী বললেন, ফেরেশতারা হয়, এটা অবাক হবার কি আছে? ওরা তো সব সময় আল্লাহর রহমতের কাছেই থাকে, ওদের তো কোনো গুনাহ নাই। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি নবীদের ঈমানও তাজ্জুব না হয়, ফেরেশতার ঈমানও তাজ্জুব না হয়, তাহলে হয়তো আমরা, কারণ আমরা এক সময় অনেকেই আগে অন্য ধর্মের ছিলাম, অন্য ধর্মে অন্য মতে বিশ্বাসী ছিলাম, পরে আপনার মতে বিশ্বাসী হয়ে এক আল্লাহকে বিশ্বাস করে মুসলমান হয়েছি, হয়তো আমাদের ঈমানের কথা শুনলে বেশি অবাক লাগে। নবী বললেন, তোমাদের ঈমানের কথাও এমন তাজ্জুবের কি, কারণ তোমরা তো আমি নবী রাহমাতুল লিল আলামিনকে সরাসরি দেখতে পেয়েছো, আমার থেকে আওয়াজ শুনেছো, আমার থেকে ইসলাম শিখছো, আমার পিছনে নামাজ পড়ছো, আমার পিছনে রুকু করছো, আমার থেকে ডাইরেক্ট ইসলাম শিখতে পাচ্ছো, আমার থেকে ডাইরেক্ট আল্লাহর পরিচয় জানতে পাচ্ছো, সুতরাং তোমাদের ঈমান নিয়ে এত বেশি তাজ্জুব নাই। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যতটুকু জ্ঞান ছিল অতটুকু আমরা উত্তর দিয়েছি, বাকিটুকু আল্লাহ এবং রাসূলে ভালো জানে, আল্লাহ এবং রাসূলে ভালো জানে। সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূলে ভালো জানে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের আর জ্ঞানে কভার করছে না। এবারে নবী রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনাবিন, রাহাতাল আশিকিন, উম্মতদের কান্ডারি নবী রাহমাতুল লিল আলামিন রহমতের জবান খুলে বলে, ওরা আমার সাহাবারা, শুনো শুনো, তাদের ঈমানের কথা ভাবলে বড় অবাক লাগে, যারা আমি নবীকে দেখবে না কিন্তু আমার নাম শুনলে পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি নবীকে সরাসরি চোখে দেখবে না কিন্তু আমার নাম শুনলে পাগল হয়ে যাবে, আমার থেকে ইসলাম শিখবে না কিন্তু ইসলামের জন্য দেওয়ানা হয়ে যাবে, আমার পিছনে নামাজ পড়ার সৌভাগ্য হবে না কিন্তু আমার নাম শুনলে পাগল হয়ে যাবে, নামাজের জন্য পাগল হয়ে যাবে, আমাকে দেখবে না কিন্তু আল্লাহর প্রেমে পাগল হয়ে যাবে, তাদের কথা ভাবলে বড় অবাক লাগে। সুবহানাল্লাহ। নবী আসলে মূলত কাদের কথা বলেছেন? কাদের? আমরা কত ভাগ্যবান, না থাইকেও ছিলাম। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা একটু রিল্যাক্স হয়ে গেলে সবকিছু সুন্দর হয়, কারণ বারবার মনোযোগের মধ্যে ডিস্টার্ব আসে, ঠিক না? বাস বাস বাস। আলহামদুলিল্লাহ, মানুষের আর দরকার আসেনি, আর কোনো দরকার আছে না। সেজন্য আমি বলি, যারা ঘরে আছেন বসে থাকেন, যারা চাঁদ দোকানে আছেন চা খান, যারা আসার পথে আছেন উল্টা হাঁটা দেন, খবরদার মাহফিলে আসবেন না। একটা তবরুক শট ফেললে হবে তো মোকারম বাড়ির দোষ, আর খাইনি হবো কেনই তবরুক দিতে জি না দিন ন পারে শেষ হইতে আর হতজন মুনাদ গড়ি তো তবরুক নাই বেগিন দোষ। আচ্ছা যাই হোক, কারণ
আমরা তাবারুকের জন্য আসিনি, পেট ভরার জন্য আসিনি, আমরা অন্তরকে আলোকিত করার জন্য এসেছি, ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? পেটের খাদ্য তো ঘরেও আছে, পেটের খাদ্য তরকারির ভিন্নতা যাই হোক ঘরে তো আছে। এখানে আসছি পেটের জন্য নাই, অন্তরের জন্য। কথা বলেন ঠিক কিনা? সবার কাছে আমার অনুরোধ রাখবো, আলোচনার আমি গভীরে যাওয়ার চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহর ওয়াস্তে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, আমি বিষয়ের দিকে আসব, কিন্তু যেহেতু এখানে ইয়ং জেনারেশন বেশি, যে যেমন বুঝে তাকে তেমন বুঝানোটাই দরকার। যে ইংরেজি দিয়ে বুঝে তাকে ইংরেজি দিয়ে বুঝানো দরকার, যে অঙ্ক দিয়ে বুঝে তাকে অঙ্ক দিয়ে বুঝানো দরকার। কথা বলেন ঠিক কিনা? আমি অনুরোধ জানাবো সবাই একটু আওয়াজটা যেন না হয়, একটু খেয়াল করবেন। আল্লাহ, বান্দা, মাঝখানে নবী রহমাতুল্লিল আলামিন। কারো কোনো দ্বিমত? বান্দা আছে মঙ্গল গ্রহে, সূর্য গ্রহে, চন্দ্র গ্রহে, না দুনিয়ায়? আওয়াজ দিতে হবে। দুনিয়াতে আসার আগে বান্দাগুলা ছিল কোথায়? মার, জোরে জোরে, মার মার পেটে আসার আগে আপনি আমি আমরা ছিলাম কোথায়? বাবার পিঠে। বলেন বাবার। বাবার পিঠে আসার আগে আপনি আমি ছিলাম রূহ জগতে। তাহলে আপনার আমার আমাদের জীবন গাড়িটা শুরু হয়েছে রূহ জগৎ থেকে। আমি আপনাদের মনোযোগ পাইলে বলতে আমি আনন্দ বোধ করব। আপনার আমার জীবন গাড়ি শুরু হয়েছে রূহ জগৎ থেকে। এবার আমি যদি আপনাকে প্রশ্ন করি, আমার ভাইকে প্রশ্ন করব, বয়স কত? 21। কত? জোরে বলেন। 21 বছর। বিয়ে করছো না? আচ্ছা, গরিবের তৌফিক তো তেরা হাত দোজের এই সুযোগ আইও হয়ে ফেলায়, আরো গরম দরকার। বয়স কত? 21। আচ্ছা, ওনার জীবনের বয়স উনি কত বললেন? আমাদেরকে জিজ্ঞেস করলে আমরাও এরকম কিছু একটা বলবো, ঠিক না? এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। উনি মায়ের পেটে ছিলেন কয় মাস? 10 মাস। মরা ছিলেন না জিন্দা? জোরে। তো ওই 21-এর সাথে কি 10 যোগ হয়েছে? এখন 21-এর সাথে 10 যোগ করেন, 22 বলেন না? মায়ের পেটে আসার আগে কোথায় ছিল বাবার? মরা না জিন্দা? জোরে বলেন। কয় বছর? কয় ধরো না 23 বছর হয়ে ফেলি, হাতে 23 বছর। আচ্ছা দাও 25 বছর ধরলাম। কত? 25। এবার বলেন 22 আর 25-এ তোমার ইয়া বয়স 47। 47। বাবার পিঠে আসার আগে কোথায়? জোরে বলেন কোথায়? রূহ জগতে। কয় বছর আল্লাহ ভালো জানে। তো আমরা তো জানার জন্য এতটুকু ধরলাম, মনে করেন 100 বছর। মনে করেন কয় বছর? মরা না জিন্দা? তাহলে রূহ জগতে 100 বছর, বাবার পিঠে 25 বছর, আম্মার পেটে 1 বছর, দুনিয়াতে আছে 21 বছর। টোটাল যোগ করলে কত? 100। অনর বয়স 17 চলের দিয়া হালিয়ে বিয়ে করি ফেলো, মারও হবে দাম্মা 147 হইয়ে হতে বিয়ে করে ফেলো। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মনে রাখবেন আমার ভাইরা, দলের ভিন্নতা থাকতে পারে, মতের ভিন্নতা থাকতে পারে, চিন্তার ভিন্নতা থাকতে পারে, পছন্দ অপছন্দের ভিন্নতা থাকতে পারে। অতীতও ছিল, এখনো আছে, মরণ পর্যন্ত থাকবে। আর এক মায়ের পেট থেকে বের হওয়া 2 ভাইয়ের 2 মত, 2 চিন্তা, 2 কথা, ভাইয়ে ভাইয়ে মিল নাই। আপনি আমি তো ভিন্ন ভিন্ন মায়ের সন্তান, একমত হবে বলে তো সব সময় কথা হতে পারে। দ্বিমত হওয়া অন্যায় নয়, ওই দ্বিমতের উপর অটল থেকে ঝগড়া করে সমাজ অশান্তি করা, দেশ অশান্তি করা, এটা অন্যায়। নাহলে আপনারটা নিয়ে আপনি থাকেন, আমারটা নিয়ে আমি যাবো। আপনার কবর আলাদা, আমার কবর আলাদা, আপনার হাসার আলাদা, আমার হাসার আলাদা। আপনার এই বিচার আপনি আল্লাহকে দিবেন, আমার বিচার আমি দিব, বাস শেষ। ঝগড়া করার দরকার, জোরে বলেন ঝগড়া করার দরকার। এবার আসেন যাদের শিকার আগ্রহ আছে। এবার আমার ভাইয়ের বয়স কত? 100। মাশাআল্লাহ না হর। তো ওনার বয়সে 21 বললেন,
আমরা অনেক কিছু দেখি কিন্তু ভাবি না। ওনার আইডি কার্ডটা বের করতে বলেন, ওনার পাসপোর্টটা বের করতে বলেন, ওখানে ওনার জন্মসাল লেখা আছে। ওই জন্মসালের মধ্যে কি লেখা আছে আমি বলছি, আপনারা শুধু মিলে দিবেন। জন্ম তারিখ, ইংরেজিতে বলা হয় ডেট অফ বার্থ। বার্থ ইজ ইকুয়াল টু জন্ম, বার্থ ইজ ইকুয়াল টু জন্ম। আমার ভাই যেটা 21 বলেছেন সেটা ওনার জীবনের বয়স নয়, সেটা ওনার জন্মের বয়স। জন্মের বয়স, জন্মের বয়স, এটা ওনার জন্মের বয়স, এটা ওনার দুনিয়াতে আসার বয়স, ওনার রূহের বয়স। আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই বিজ্ঞান যদি বুঝতে পারেন তাহলে আপনি ওই হাদিসও বুঝতে পারবেন যেই দিন নবী রাহমাতুল লিল আলামিন বলেছিল জিবরাইলকে, ও জিবরাইল ওই আকাশের তারাটা আমি নবী রাহমাতুল লিল আলামিন ছিলাম, ওইটাই বুঝতে পারবেন। ইসলাম বুঝার উচ্চাওয়াজ একবার বলেন মারহাবা। এটা হচ্ছে ডেট অফ বার্থ, নট ডেট অফ লাইফ। ডেট অফ লাইফ আলাদা, ডেট অফ বার্থ আলাদা। যদি লাইফ দিয়ে বছর হিসাব করি আমাদের এক একজনের বছর হাজার 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 বছর। এবার আর কিছু হতা হইর ওনারা শুধু মিনিলে অ হইবেন দেন নুমিলে ন হইন, সমস্যা নাই। মাঝে মধ্যে ইল্লাও না সনসাক না হনা হাজ গরিবের সময় হাজিয়েন ওইবের আগে অনতুন মনতে কিরিল্লে ঘটনা কেন আগে ওইল ফানলার ফানলার অদাতে জিয়েন কল হনা করতে লাগুন দেখতে লাগুন দিতে বরাবরই হ কি রে কি আগে দেখলাম না কি আগে ওই না ইন এন না ইন তেন না হয় না হয় না অনেকই আগে হনদিন ঘটনা করছি না কিন অর্হতুন ইন রু জগতের রিফ্লেক্ট সুবহানাল্লাহ। ঠিক হইতাম হইদিন সুবহানাল্লাহ হইতাম হইদিন, ঠিক হইলে সওয়াব নাই, সুবহানাল্লাহ হইলে সওয়াব আছে। নবী রাহমাতুল লিল আলামিন হদ্দে ওয়া উম্মতকল যদি তুই স জান্নাতের বাগান তোমার কেন বাগানটা হক তুমি বেশি বেশি সুবহানাল্লাহ হইবা, বেশি বেশি আলহামদুলিল্লাহ হইবে, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ হইবা, বেশি বেশি আল্লাহু আকবার হইবা। যে বান্দার এই জিকির গুণ কবুল হইছে বুগই প্রত্যেক জিকিরের বদলতে জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ উগ্গ গাছ লাগাই দিব, উগ্গ গাছ লাগাই দিব, উগ্গ গাছ লাগাই দিব। তুই যাতে হাসরের পরে জান্নাতে যাইবা দেবে বিশাল একটা গান আল্লাহ তোমার বানায় রাখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ শুধু জিকির ন ইবে জান্নাতত গাছ রোপণের মাধ্যম। এটা লাইক ঠিক ন হইউ বেটিক ন হই শুধু সুবহানাল্লাহ হবে দে নয় তো আর কেন জোর হন না। যার যত শক্তি আছে এন ভাবে সুবহানাল্লাহ হন যেন শয়তানের গালম মিতে জোতর বাড়ি ফরাইলে করে সুবহানাল্লাহ হন। ইমান আল্লাহর বান্দার আওয়াজ ঠিক না বেঠিক হ। এবার আসেন গভীর মনোযোগ। তাহলে দেহের বয়স আলাদা ঠিক না? আচ্ছা ইসলাম শান্তির না অশান্তির? আপনারা যেটাই বলবেন আমি সেটা নিয়ে আগাবো। ইসলাম শান্তির না অশান্তির? এবার প্রশ্ন যেটা করছি ভেবে শুনতে আমাকে উত্তর দিবেন। ইসলাম শান্তির কোনো সন্দেহ, কিন্তু বর্তমান ইসলাম আমি বলবো না আপনারা বলেন বর্তমান ইসলাম। তাহলে শান্তির ধর্ম ইসলামকে অশান্তি বানালো কে? আল্লাহ, নবী, কোরআন, হাদিস, কারা? নর এই আমরারা কারা? শুনেন আমি 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 ক্লিয়ার করছি। এই আমরা কারা? এই আমরা তো আমাদের দরকার আছে, কারণ তার কারণে আজকে বিশ্বের মধ্যে ইসলাম কলঙ্কিত। এবার আমরা যখন খুঁজতে নামলাম অবস্থা কি হয়েছে দেখেন। আর বদ্দা হতো বুঝতে পেরেছেন? এখন নিজের বেলা বেগিন বালা, পরের বেলা বেগিন দোষ। এটা কখনো আইনের আদালতের বিচারকের চরিত্র হতে পারে। এতটুকু একটু খেয়াল করেন। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। ধাক্কা
মারামারি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়, মুহাব্বতের গোলাগুলির নাম ইসলাম। ইসলাম প্রচার করে দেখাইছেন আমার নবী। তো নবী যে থিওরি অ্যাপ্লাই করেছেন, আমরা যদি সেই থিওরি অ্যাপ্লাই না করি, জীবনও ইসলাম প্রচার হবে না। তো নবী অ্যাপ্লাই করেছেন কি? হামলার পরিবর্তে হামলা, গালির পরিবর্তে গালি, ঝগড়ার পরিবর্তে ঝগড়া। এবার আমাদের জীবন দিয়ে দেখেন, কেউ একটা দিলে আমরা দুইটা দিই, কেউ চারটা দিলে আমরা পাঁচটা দিই। নবীর বেলায় দেখেন, তায়েফে নবীকে আক্রমণ করা হচ্ছে পাথর দিয়ে, নবী মুস্কি হেসে তাদের জন্য দোয়া করতেই আছেন, করতে। ইসলাম ওভাবে প্রচার হয়েছে। তো ওই থিওরি বাদ দিয়ে যদি আপনি আমি নতুন থিওরি অ্যাপ্লাই করি, কাশিম কালেও সম্ভব হবে না। তাই তো আপনারা মুরব্বীরা না জানলো, যুবক ভাইয়েরা বর্তমানে জানে, নাস্তিকের হার দিন দিন বেড়ে যাচ্ছে। ঢাকার মধ্যে যান, এখানে ইসলামের মধ্যে নামে আছে, কামের কোনো ইসলাম নাই, ব্যবহারের কোনো ইসলাম নাই, পালনের কোনো ইসলাম নাই, শুধু নামের মধ্যে আছে। অনেকে নাস্তিক হয়ে যাচ্ছে। এইভাবে নাস্তিকতা বাড়তে থাকলে ইসলামের অবস্থা তো খারাপ হয়ে যাবে, আর সমস্ত দায়ভার আমাদেরকে নিতে হবে। আমরা কি করছি জানেন? বাইয়ে বাইয়ে ঝগড়া করে, ওই যে সিডেঙ্গা বাসা থাকা হতা আছে, দুই বিলাইয়ে হজ্জে বাজ্যে তিন বিলাইয়ে লই গিয়ে মাছ হবো মারণ না, মাছ হবো হজ্জে করে দহ জনে, ইতারা দুইজনে লাগি থাকি তিন নম্বর ইবে হন পরিশ্রম ছাড়া গড় গড় গড়। এবার যার থেকে এই ইতারা হতে মাল্লি ফিরের হজ্জে নগরী যদি সমাজতা করতাম, ফুরা খাই না বললে তো অর্ধ খাইতাম। ইয়া হচ্ছে করি ফুরবো ফুরবো। আমাদের ধর্মের বিপক্ষে, ধর্মকে নষ্ট করার জন্য বহির্বিশ্ব থেকেও তো শত্রুতামি করা হচ্ছে। তাহলে আমরা যদি সজাগ না হই, কাল হাসরের ময়দানে রাসূলকে কোন মুখ নিয়ে সামনে দাঁড়াবো? রাসূল যদি একবার বলে, আমি ইসলামটা তোমাদের কাছে আমানত রেখে এসেছিলাম, সাইদ বলো তো কি আমানত রক্ষা করছো? উত্তর দেওয়ার আমাদের কাছে কোনো উত্তর নাই। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে মতানৈক্য ছিল, আছে, থাকবে। এটাকে এমন পর্যায়ে নিয়েন না যেভাবে করলে নাস্তিকরা হাসার সুযোগ পাবে, বিধর্মীরা হাসার সুযোগ পাবে, তাহলে আমাদের ইসলামের জন্য বড় ক্ষতি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বুঝার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, বুঝার দরকার আছে না নাই? এবার আসেন আমার ভাইয়েরা, আমরা মরানা জিন্দা। আমি বলছি আপনার, এখানে আমি আরেকটা অনুরোধ করবো, এখানে অনেক কমিটির ভাইয়েরা আছেন। কয়দিন ব্যাপী এটা? আগামীবার, এটা আমার ব্যক্তিগত অনুরোধ, আগামীবার আপনারা যখনই, এখানে অনেক মাহফিল কমিটিও আছেন, যখনই আপনারা মাহফিল সাজাবেন 10 দিন ব্যাপী, তার মানে আপনারা সাজাচ্ছেন না, রবে দয়া করেছেন বলে আপনারা পারছেন। তাহলে আপনাদের একটু, আমার ছোট ভাই হিসেবে আমার একটা পরামর্শ, আপনারা বিষয়গুলোকে 3 ভাগে ভাগ করবেন। আকীদার সাবজেক্ট, আমলের সাবজেক্ট, বিজ্ঞান ভিত্তিক ইসলাম সাবজেক্ট, 3 ভাগে ভাগ করবেন। কিছু বিষয় রাখবেন, বক্তাদেরকে আকীদার সাবজেক্ট দিয়ে দিবেন, কিছু কিছু বক্তা আলোচকদেরকে আমলের সাবজেক্ট দিয়ে দিবেন, কিছু কিছু বক্তাদেরকে কোরআন এবং বিজ্ঞানের সাবজেক্ট দিয়ে দিবেন। তাহলে এই মাহফিলে যারা কলেজ ভার্সিটির ছাত্ররা দেখবেন যে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কারণ সে তার স্কুলের মধ্যে পড়েছে a + b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। সে তার পাঠ্যপুস্তকে পড়েছিল sin থিটা cos থিটা cosec থিটা, ত্রিকোণমিতি, পরিমিতি, বায়োলজি, জিওগ্রাফি, বিভিন্ন সাবজেক্ট যখন সে পড়ে এসেছে কিংবা পড়ছে, যখন সে কোরআনের আলোকে এগুলা শুনতে থাকবে, তার মনের ঈমান আরো বৃদ্ধি পাবে যে আমাদের কোরআনে সব আছে। তাহলে ঈমান আরো কি হবে? জোরে বলেন, ঈমান আরো কি হবে? ঈমান আরো কি হবে? এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, যদি বিরক্ত না হন আর কি, শোনার জন্য কি দরকার? মা তন না, কান কান। শোনার জন্য কি দরকার? শোনার জন্য কি দরকার? এবার আমরা কি বলি, পড়ালেখা না শিখলে হানত দড়ি দিয়ে হয় না? তো 4000 হানত দড়ি দিয়ে হয়, ছাত্রই দিয়ে না নতিয়াই কি ধরে? কি ধরে? ধরে না? ধরে না? ইয়া কি দইছি দে উনে দেখি দি, জোরহন উনে দেখি দি, ছাত্রই দইছি দেখি। তো বহুত সারা হ দে, হতে হান টানি সিরি ফেলিম, হান টানি। একদিন এক সারে ছাত্ররে সত্যি সত্যি হান টানিয়ে রে সিরি ফেলি। ইয়া ছাত্রর হান, ছাত্রর হান, সারর হন্ডে জোরহন না হন্ডে, ছাত্রর হান সারর আতক, ছাত্রই হদ দে স্যার এজু নিত্য
ছাত্রর হান স্যারর হাতত ছাত্রই হদ্দে স্যার এজু উনিত্য তো স্যার হদ্দে হান তো আর তো তুই উনর কেনে এবার হ হান হুন্নান সাই হান হো হন তুই এন কি যা তুই জিয়ানের এতদিন হান মনে করছি আবার দাইয়েন কবার 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 বলে জানানোর বড় কিছু জানান বাকি আছে হতাহন না বাজি জানানোর বড় কিছু জানান বাকি হানিয়েন ন ইয়েন কবার অফ ফিয়ার হান ভিতরে মাইলে ফিরার এতদিন হইতে হানিয়ে না এবার আরো শর্টকাটে বুঝিবেন হাজ করতে গেলে মাছ আন মা বই নকল বিশেষ করি দেখছেন মিদ্দি অমনোযোগ অবস্থায় যদি অন লাগি যায় সেট করি লাগে ওয়ান ওয়ারে সেট করি লাগে তো অনলি বের হন্ডেল ধরে ও বই ফরারা গজুজ না আদে না গরি তো তুই গরম হাইউজ যা সাক হাইউজ যা অলত হানাল্লাহ দিকে দললি হদিকে না দাদা দাদি গজ্জি নানা নানি গজ্জি তাহলে গজ্জি দি শান্তি পাইস না হতে ভাই তো গজ্জি দেখি তোলে লতি আলাদা কবার আলাদা হান আলাদা ও আল্লাহ উনি বেল্লা তো হানত দরহার কবর কিল্লা দিও রব্বে করিম হতে আয় আল্লাহর প্রত্যেকখান হাজম নীতি হিকমত আছে ইয়ান খুশি খুশি যাচাই করি করি তোরা বাইর করি তোরা দায়িত্ব ডর করে হন সুবহানাল্লাহ আরো জোর হন না সুবহানাল্লাহ মনোযোগ আছে শেষ করে দিই ইনশাআল্লাহ ও টাইম শেষ আর মাত্র 10 মিনিটও ভাই না তো জঙ্গ করিব আর ভাই সুলাইমান আলী রজবি জলদি চলি আসো উনি বেল্লা কি দরহার জোরহন নাকি ইয়েন কি এবার উনন যেতে গরম সেক লাগে হনদিন লাগিলে সাইন কিংবা মোমবাতি মিদিলে করি দিবেন যাতে ইয়েন গরম হইছে বললে করিবেন ওয়ান মারে দেবেন দাও না ইয়েন ঠিক কি আল্লাহ লতিন মিদি এনাকার নিয়ামত দান গজ্জি দে ইন কি সামরা হন না ইনো কি ইয়েন সামরাসন ইয়েন সামরাসন ইয়েন সামরাসন টেং সামরাসন জেন্ডেলে জিয়েন যে দুধ দরহার আল্লাহ দিবের সময় দুধ দিয়ে দে বেশিও না দে জোরহন না বেশিও না দে যদি হানল্ল তিন নান সামরা টেং অর্গান হইতু আনন্দ যাইতো না আর অন্য গেলে হাজ জন যাইতো না হাজ গরিন না বলে টিয়া হামন যাইতো না বেগিন জোরহন না বেগিন জামাই বিয়ে করতে যাইতো দিলে করি বউরা আনন্দ করতে দিলে করি আর কোনো উপায় এবার একখানা খেয়াল করিবেন আপনার কানের কভারটা একটু খেয়াল করেন আল্লাহ কিন্তু ডাইরেক্ট এমন করে দেয় না আমি বলছি আপনারা যাদের শিকার আগ্রহ আছে তারা একটু খেয়াল করেন এই দেখেন আল্লাহ শোনার জন্য তো কানের না দরকার কান তো তুমি ভিতরে দিয়েছো মওলা তুমি কভার দিলা কেন বলে যে বড় হিকমত আছে আচ্ছা কভার তো দিলা এখানে আবার এত সুন্দর করে ফুলের ডিজাইনের কাজ করে দিলা কেন এতটুকু বুঝতে পেরেছি মওলা যে এটার কোনো নির্দিষ্ট কারণ হয়তো আছে কোন একটা বিশেষ গুণ তো আছে রব্বে করিম বলে তুমি জ্ঞান দিয়ে একটু গবেষণা করে দেখো না তবেই তো বুঝতে পারবা আমি আল্লাহ তোমাদের প্রতি কত দয়াবান কত ভালোবাসি কত যত্ন নিই কত তোমাদেরকে মায়া করি তবেই তো বুঝতে পারবা এবার সেই কানটুকু নিয়ে একজন কানের ডাক্তারের কাছে চলে গেলাম ও ডাক্তার মশাই আল্লাহ তো আপনাকে পড়ার অনেক সুযোগ করে দিয়েছেন একটু জানতে চাই আপনার কাছে এই কানের মধ্যে এই কভারটার কেমন গুরুত্ব থাকলে কি আর না থাকলে কি তখন ডাক্তার মশাই উত্তর দেয় যেই পরিমাণ আওয়াজ কম বেশি আওয়াজ মাঝে মধ্যে বাঁশের হরন এসে আমাদের কানে লাগে তখন দেখবেন সুই ফুটার মতো ব্যথা লাগে যখন বেশি আওয়াজ লাগে কানের মধ্যে দেখবেন সুই ফুটার মতো একটা ব্যথা লাগে মাঝে মধ্যে এমন আওয়াজ হয় কানের পর্দা মনে হয় ফেটে গেল এমন মনে হয় তখন ডাক্তার বলে যদি কভারটা এই ডিজাইনের না থাকতো সামান্য কথাও তোমাদের কানকে ফাটাই ফেলতো ডাক্তার
ডাক্তার মশাই বুঝলাম না, বলে যে আওয়াজটা হয় বাতাসের কারণে, বাতাসের কারণে আওয়াজের আদান প্রদান হয়, বাতাস যেখানে নাই আওয়াজ সেখানে কখনো যাবে না, আওয়াজ সেখানে পৌঁছাবে না। ওরে শুনো, আল্লাহ পাক এমন ব্যবস্থা করে দিয়েছেন, এই কানের মধ্যে এমন কারুকার্য করে দিয়েছেন, কোনো আওয়াজ যেন ডাইরেক্ট তোমার কানের পর্দাকে আঘাত করতে না পারে, সেই জন্য আল্লাহ ডিজাইনটাকে এইভাবে সাজাই দিয়েছেন। আর একটু জোরে বলেন। বৃষ্টি পরে শেষ করে দিই, বৃষ্টি বেশি পড়ত তো, কষ্ট অধ্যয়ন না, শেষ করে দিম না। এবার আমি বলি, কানের ডিজাইন আছে না নাই? আজকে ঘরের মধ্যে গিয়ে কানের একটা ছবি তুলবেন। কি তুলবেন? ছবি। ছবিটা তুলে আয়নার সাথে রাখবেন, ওই ছবিটাকে আয়নার সামনে রাখবেন, রাখার পরে একটু ভেবে দেখার চেষ্টা করবেন, ভালো করে খেয়াল করার চেষ্টা করবেন, যেহেতু ডিজাইন করেছে এখানে কিছু আছে কি নাই সেটা দেখার জন্য। আপনি যদি একটু গবেষণা করে দেখেন, আপনার চোখ কপালে উঠে যাবে, ঈমান তাজা হয়ে যাবে। সেটা কি? আপনার রব যিনি, ওনার নাম আপনার কানে। সুবহানাল্লাহ নয়, এটা কি? আল্লাহ। এটা কি? আলিফ লাম লাম হা, শেষের হরফ কি? হাটা। যেমন আপনার কানের লতি কেমন দেখেন তো, কানের লতিটা দেখেন আর হাটা দেখেন। না সুবহানাল্লাহ মন মতো নয়, আরো জোরে হন না। ওই জগতে আল্লাহ সমস্ত রূহকে এক জায়গায় করে কোরআন আওয়াজ দিয়ে উঠলো। আল্লাহ পাক সমস্ত রূহকে এক জায়গায় করে, যখন ধর্মের ভেদাভেদ ছিল না, রব্বে করিম জিজ্ঞেস করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সেই দিন সবাই সবাই আমরা তারা 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 সবাই বলেছিল, বালা, তুমি আমাদের প্রভু, তুমি আমাদের স্রষ্টা। আল্লাহ পাক বলে, আনা আলিমুল গায়ব, আমি অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু জানি। আরে আমি তো জানি, অনেকে দুনিয়াতে গিয়ে আমি আল্লাহকে অন্য নামে ডাকবে, আমি স্রষ্টাকে অন্য নামে ডাকবে। আবার কেউ কেউ তো এমনও বলবে, স্রষ্টা বলতে কেউ নাই, সৃষ্টিকর্তা বলতে কেউ নেই। কেউ কেউ তো এমনও বলবে, আমরা নিজেরাই তৈরি হয়েছি। বান্দারে, তোর দেহের ভিতরে তোকে বানানো ওয়ালার নাম আমি লঙ্ঘন করে দিয়েছি, তুই অস্বীকার করতে চাইলেও পারবি না। এবার আসেন, হাত আছে, তালু আছে, রেখা আছে। আমি বলছি, আপনারা শুধু একটু মিলান। হ্যাঁ হলে হ্যাঁ বলবেন, না হলে না বলবেন। ডান হাতের প্রথম রেখাটা দেখেন, উপর থেকে ডাইরেক্ট নিচে নামছে এমন। পরেরটা দেখেন এরকম, আছে না? না শোন, পরেরটা এরকম, একটু দেখেন। ডান হাতেরটা যেমন, এবার বাম হাতেরটা দেখেন পুরো উল্টা। না আগে আর আতত আছে, আর কেউ আতত নাই আল্লাহর। ডান হাতের প্রথমটা দেখেন সিঙ্গেল, পরেরটা দেখেন এই উপরে গেল, এই জোড়া লেগে নিচে নামলো। ডান হাতের যে স্ট্রাকচার, বাম হাতেরটা দেখেন পুরা উল্টা। আমাদের হাতে আছে, ওনাদের হাতে নাই, তাদের হাতে নাই, ওদের হাতে নাই। স্ট্রাকচার তো সবারই একই। এবার ডান হাতেরটা বাম হাতেরটা, বান্দা ভাবতে লাগলো, কিরে এমনটা হলো কেন, কেমনটা হলো কেন, এমনটা হলো কেন। এবার যখন সে জিজ্ঞেস করলো, ভাবতে লাগলো। এবার ভাবতে ভাবতে একজন আলেমের শরণাপন্ন হলো। আলেম বলে, আরবিতে 1 লেখে এইভাবে, 8 লেখে এইভাবে, ইংরেজির 8, বাংলার 8, আরবির 8। মাদ্রাসা ছাত্রর আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আরবির 8, 1 8 18। এবার আপনার যদি ডান হাতে হয় 18, বাম হাতেরটা যদি উল্টা হয়, তার মানে 8 1 81। এবার 18 81 যোগ করেন, 99। 99 92 হয় নাই, 90 হয় নাই, 100 হয় নাই, 99 কেন? রব্বে করিম বলে, আনা খালাকতুকা, আমি তোকে সৃষ্টি করেছি, তার প্রমাণ আমি আল্লাহর 99 সিফাতি নামের সংখ্যা তোর হাতে দিয়ে দিলাম। কোন দিকে অস্বীকার করবেন? এবার আসেন, আমি যেমনে করি তেমনে করেন, করেন না সবাই সবাই
যাদের শিকার আগ্রহ আছে, আর যারা সব বুঝে ফেলছেন তারা করার দরকার নাই, যারা আমার মতো মূর্খ আছেন তারা করেন। দেখেন তো ওইটার সাথে মিল আছে না নাই? আলিফ, আমি দেখাচ্ছি আপনারা দেখেন, আলিফ লাম লাম হা, আছে তো, দেখেন না মিলেন না? আলিফ লাম লাম হা। বান্দা তুই যাবি কই, তাকাবি কই? আসমানের দিকে তাকা, তোর রবের অস্তিত্ব সেখানে মওজুদ আছে। জমিনের দিকে তাকা, তোর রবের অস্তিত্ব মওজুদ আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর জোর সে কহো না ইয়ার সুবহানাল্লাহ। আসমানের দিকে তাকাও, রবের অস্তিত্ব মওজুদ আছে। জমিনের দিকে তাকাও, রবের অস্তিত্ব মওজুদ আছে। বাতাসের অনুভব করো, রবের অস্তিত্ব মওজুদ আছে। বৃষ্টির ছন্দ শুনো, রবের অস্তিত্ব মওজুদ আছে। পাহাড়ের দিকে তাকাও, রবের অস্তিত্ব মওজুদ আছে। সাগরের দিকে তাকাও, রবের অস্তিত্ব মওজুদ আছে। বান্দারে যদি এগুলা যদি বুঝতে মন চাই, আয়নার সামনে দাঁড়া, নিজের চোখের দিকে তাকা, রবের অস্তিত্ব মওজুদ আছে। নাকের দিকে তাকা, রবের অস্তিত্ব মওজুদ আছে। ঘ্রাণ নেওয়ার দিকে অনুভব কর, রবের অস্তিত্ব মওজুদ আছে। জিহ্বার স্বাদের কথা অনুভব কর, রবের অস্তিত্ব মওজুদ আছে। নিজের জীবনের দিকে তাকা, প্রাণের দিকে তাকা, তোর রবের অস্তিত্ব তুই খুঁজে পাবি। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার নবীর হাদিস একটা কোট করতে চাই, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আমি জানি আপনারা অনেকে কষ্ট পাচ্ছেন আমার কথায়, হয়তো একটু আমি অন্যদিকে চলে যাচ্ছি, বলবেন বিষয় একটা দিয়েছি অন্যদিকে যাচ্ছি কেন? যুগের চাহিদা, সময়ের চাহিদাও বুঝতে হবে। কারণ আজকের মাহফিল এখানে হয়তো শেষ হবে আজকের দিনে, কিন্তু এই ভিডিওগুলোর মাধ্যমে সেই মাহফিলগুলো ইউটিউব ফেসবুকের মধ্যে দিনের পর দিন, বছরের পর বছর থাকবে। ওই বিষয়টাও তো আমাকে মাথায় রাখতে হবে, কারণ আওয়াজটুকু শুধু আপনার কাছে পৌঁছালে হবে না, আমার যে সমস্ত ভাইয়েরা না বুঝে আল্লাহকে ছেড়ে দিয়েছে তাদের কাছেও তো পৌঁছাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এবার আসেন, কানের ভিতরও আল্লাহ আছে না? আপনি যে শুনছেন সেখানেও আল্লাহ আছে, আপনি যে দেখছেন সেখানেও আল্লাহ। কিছু জিনিস বুঝতে পারলে হাজার প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে যাবে। এবার আসেন, আমি একটু হালকা আকীদার দিকে যাচ্ছি, একটু খেয়াল করেন। মায়ের পেটে যখন আপনি আমি ছিলাম মরানা জিন্দা, কিন্তু তখন হাত ভালো করে ছিল? 3 মাস 4 মাস 5 মাসে হাত ভালো করে ছিল? কান ভালো করে ছিল? শোনা ভালো করে ছিল? দেখা ভালো করে ছিল? কিন্তু আমরা ছিলাম। আমি আমার মার কি সন্তান? বলেন, আমি আমার মার কি? আপনারা আপনার মা বাবার কি? এবার কারো হাত কাটা গেছে একটা, তারপরও জোরে বলেন না। 2 দিন পরে হাত আরেকটা কাটা গেল, তারপরও 2 পা কাটা গেল, তারপরও নাকটা আগুনে জ্বলে গেল, তারপরও চোখ 2টা কানা হয়ে গেল, তারপরও। এবার যার 2 চোখ নাই, যার 2 হাত নাই, যার 2 পা নাই, যার নাকটা বোচাই গেল, যার চোখটা অন্ধ হয়ে গেল, যার কানটা বধির হয়ে গেল, এটাকে কি কমপ্লিট মানুষ বলা যাবে? জোরে বলেন, কমপ্লিট মানুষ বলা যাবে? এটা হচ্ছে ইনকমপ্লিট মানুষ, পরিপূর্ণ মানুষ নয়। কিন্তু পরিপূর্ণ মানুষ নয়, 2 হাত নাই, তারপরও মা বলে যে তুমি আমার সন্তান। 2 পা নাই, তারপরও মা বলে যে তুমি আমার সন্তান। চোখ 2টা কানা হয়ে গেল, মা বলে যে তুমি আমার সন্তান। ও মা, তোমার বড় ছেলের যেরকম হাত পা আছে, আমার তো হাত পা নাই। তো হাত পা ওয়ালা যদি তোমার সন্তান হয়, হাত পা ছাড়া কিভাবে তোমার সন্তান হয়? সন্তান যদি হাত পা ওয়ালাটা সন্তান হয়, তার মানে হাত পা ছাড়া তা তো সন্তান হতে পারে না, অন্য কিছু না হবে। মা বলে যে তোর হাতটা আমার সন্তান নয়, তোর পাটা আমার সন্তান নয়, তোর চোখটা আমার সন্তান নয়। ও মা, তাহলে কি? বলে যে তোর ভিতরে যেটা রূহ আছে ওইটা আমার সন্তান। তাহলে মানুষ হয় কিসের কারণে? হাতের কারণে, পায়ের কারণে, চোখের কারণে, কিসের কারণে? জোরে বলেন কিসের কারণে? আরো জোরে বলেন কিসের কারণে? মানুষ মরানা জিন্দা হাতের কারণে, পায়ের কারণে, কিসের কারণে? জোরে বলেন কিসের কারণে? এবার একটা জিনিস বললে আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। মনোযোগ, হদুনের আছে আর কোনো হদ্দে নাই ফানলাম। মনোযোগ,
মানুষ আমার কেন আদামিককে মানুষ নদী সে মানুষ সদ্দুরি এখানে তুলি দেখুন সে ও আল্লাহ রে মাশাআল্লাহ আই এক ফল নি আইছি দুন আর এক ফল হই দেছ মাশাআল্লাহ আল্লাহ বেগুনের কবুল করুক আমিন সাই মাসকান দিতুন একজন তিয়া এরকম আর তো বিদ্যন সাই কেন উনি কেন হয় মাসকান উচ্চ আওয়াজ একবার হন মারহাবা এবার আ কিছু হতা হইতে ওনারা শুধু মিলিলে হ্যাঁ হই ন মিলিলে না হই ন ভাই সহ্য করিতাম নয় মহাপদ দিতাম আইসিরে বন্ধুর বাপ মারা গিয়ে যাইবেন না মানুষ মরলে লাশি বেড়ে না হন্ডা রাহে প্রথমে সামরুমুত দেইলে হয় কেউ আনারা কি হন হইতে পারি বারান্দা বারান্দা কারণ বিচুর রুমু যেহেতু আর মা বই নকলতা হে এন্ডা যদি লাশি বেড়াহি বেগুন এন্ডা ডুবিবু জিনিসটান ফটবার খেলা হবু এটা নারা কেন করি রাহি বেগুন যারা চাইনে আইয়ের চাই তো বন্ধুরে বন্ধু চাইতো কি বন্ধুর বাপ কি হই জোর হন বন্ধুর বাপ কি হই আবার হন বন্ধুর বাপ কি হই এবার বন্ধু অন্য জায়গায় দেখতে লাগুন দে বন্ধু বাপরে দড়িয়ে খাঁদের ও বারে তুই আরে ফালাই তুই আরে ফালাই শব্দ খেয়াল করিবে ওয়া শিক্ষিত মানুষ সকল অনানাতুন বালা জানন বাংলা গ্রামার তুই আরে ফালাই কেউ গুই এবার বন্ধু বুঝা করে এক্সকিউজ মি তোর বাপ কয়জন কি কি মিস কল দিয়ে দে হ্যাঁ কি মোবাইল হ্যাঁ সাইকেল ফালসার ফালসার আচ্ছা ঠিক আছে ও বারে তুই আরে ভালাই তুই আরে ভালাই আরো জোরে তুই আরে ভালাই এবার ইতে যাই ফুসা করতে এক্সকিউজ মি এই তোর বাপ কয়জন তোর বাপ কয়জন দুইজন কে হবো না তোর বাপ কয়জন হদাই আজিও শতানি করি বিনি বেটা আর বাপ্পা মরি গি তুই আর বাপ্পা আর ভালো গিয়ে তুই আর দিকে নাগা হ তোর বাপ কয়জন হদে কিয়া তোর তুন যে লোক গাতুন করি হদে হন্ডা তোর বাপ হদে এই তো তো ইতে হতে যদি ইবে এত ইবে তোর বাপ হয় গেই দিবে হন মোকারমবাড়ি ওয়াইজ গরি গেই গুই তার মানে মোকারমবাড়ি এন্ডে এ তুত্তবাজি বুঝন মোকারমবাড়ি এন্ডে মোকারমবাড়ি এন্ডে তাহলে গেই গু দিবে একজন আছে দিবে একজন এবার হন বাপ হও মাইকুর আওয়াজ যে তুজার মাইকুর আওয়াজ যে তুজার যে জেন্ডে তুনুন তেলে গুণ গভীর মনোযোগ ও বারে তুই আরে ভালাই গেই গই তো গেই গু দিবে যদি তোর বাপ হয় বেড়াই ধরে হাঁদত দিবে হন হদিবে রে আর বাপ দিবে যদি তোর বাপ হয় গেই গু দিবে হন কেসানা ভালাই দিলি তুই আর নারাজ তুই জানি গেই গু দিবে আছে নয় আছে দিবে গেই গু দিবে নয় তোর বাপ হন হ দাম মাতুর জগরম করিবে তুই বাপ ফয়জন বাপ ফয়জন আরো জোর হন বাপ ফয়জন বাপ ফয়জন শর্ম কেউ হইব না লাগি ফেস এটা হতে রাখ নাই আগে গোসল করি লই মাথা ঘুরাই দিস তুই এবার আসি হতে এবার হক তোর বাপ ফয়জন হতে গেগু দিবে তুই বহন তো না আইবে তুই গেগু দিব হন তো তোলে এখন হান দিবি উল্টো করি কি করি অবাব আর ফালাই কিল্লে আসো দে কিল্লে আসো বিষয় দোস্ত আচ্ছা কাহাজগর যেহেতু মানুষ মারা গেলে রসুল হইতে তাড়াতাড়ি গোসল দাও তাড়াতাড়ি জানাজা পড়ো তাড়াতাড়ি বিদায় দি ফেলো কারণ ইবে তাড়াতাড়ি হান ইবে মানুষ মারা গেলি আল্লাহর মেহমান একখান মাসালা মনত রাখবেন মানুষ ইবে যদি এলাকার সবচাইতে বড় চোর হয় বাটপার হয় মারা জনর ওয়ান ওয়ারে ইবের বদনাম গরণ নিষেধ
এবার বিরোধিতা করেন নিষেধ। কারণ আরা যারা জীবিত আরা আল্লাহর মেহমান নয়, মানুষ মারা গেলে ওয়ারা ওয়ারা আল্লাহর মেহমান হয়ে যায়, এবারে সম্মান গরম করে সুবহানাল্লাহ। ইবের নাম ইসলাম, ইবের নাম কি? আচ্ছা অনারা জানাজা লই যাবার সময় মুদ্দার তাহাতে কি জোরা হন না, মুদ্দার তাহাতে হন দে, মুদ্দার সামনে কেউ আড়ে না, বেগুন আড়ে দে, চেয়ারম্যান চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টার ইমাম সাহেব মুয়াজ্জিন মুফতি মুহাদ্দিস সুরাইয়ে 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 সামমেকা এবার বিধর্মীয় কলা হদবুক যে ধর্মত মূল্য এত সম্মান ইবে সারা শ্রেষ্ঠ আর কোন ধর্ম মূল্য পারে আর কেন জোর হন না সুবহানাল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন না বান্দা, প্রভুর প্রেমে মন। উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। বাপ ফয়জন, বাপ ফয়জন গেগুদি বগ্য হয়তো একখানা হাজ করি খবর টবর দিয়ে তারপরে তুললো বই খবর টবর দিয়ে রাইরে বসছি হয়তো ওটা ভাবনার বিষয় গেগুদি বেতা হই আসে দি বেতা হই বাপ তাঁর উগ্র আসল বাপ শূন্য, আসল বাপ শূন্য, আসল বাপ শূন্য। এবার ইতারে আলেমাই উত্তর দে তোর বাপ উবে ন জীবের তুই বেড়া ধরে হাইন্দুস ই বল দে বাপর কবার হাই 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 জিবেরে বেড়া ধরে হাইন্দুস ইবে কবার আর কবার আর মোবাইল নট আর সেম, মাদার বোর্ড আর মোবাইল নট আর সেম, ক্যাচিং আলাদা মাদার বোর্ড আলাদা। তুই জিবেরে ধরে হাইন্দু সবা ইবে তোর বাপর কবার জিবে গেই গই ই বলদি তোর বাপ তো হবরতরা হদ দে হারে হদে কবার ওরে মেডিয়ে হাত দে হারে কবার ওরে হাইলে বাপ না মরে। মনত রাখবেন দেহর মৃত্যু আছে রুর মৃত্যু নাই। এবার হ নবী মরানা জিন্দে আরো জোরে আরো জোরে আর ননে জিন্দা থাকতে লাগুন তো সগর হারণে নয় রুর হারণে। এবার কোরআনের আয়াত খেয়াল করুন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহর ওয়াস্তে যদি আরা কোরআন বুঝিত থাকতাম ওয়াল্লাহি হজ্জে না থাকতো ঠিক আরা কোরআন নিজের মত করে বুঝি দেই বেজাল লাগবে দে অনার অনুমতি দিলাই দুই একখান হতা হইম না আগে আই গজ্জুম অনাল্লাহ আল্লাহ আগা হন দিন ইল্লা হন হতাই না তো আই তো শিখে দিবের হন অর্থ নাই ঠিক আছে না। এবার আই কিছু জিনিস গড়ি বাজা নিবে না ইবে আরেকটা না ওই স্যালাইন জাতীয় পানি এতালে আই অনারার কিছু গড়ি দেখাইম অনারার তুন যার জিয়েন মন চাইন উত্তর দিবেন কিছু হাইবের সময় যাতে জিব্বেদ মিতি লাগে। আয় কিন্তু ন হই অনারা হইম দে ইন অনারা হই নাই কিন্তু ন হই হাই দি মুখে হাই দি ভাল লাগি দে এদুর কি কে সহ্য করিবার সুযোগ আছে না নিয়ে মারামারি করিবার সুযোগ আছে না। যদি মারামারি কে করতে চাইতে একটা সাজ করিবে হয় বেন্দে তৃতীয়তে ইল্লে করি তোরা খাবাইম দে তেঁতুল কিন্তু তোর এক্সপ্রেশন দম পরিব দে চিনির হয় আর ভাই এই রাস্তা করে দাও এখানে স্লোগান লাগ স্লোগান লাগাও নারায়ে তাকবীর আল্লাহ Allahumma salli ala Fulun dite
প্রধান বক্তায় সে অনারার এলাকার অহংকার আওয়াজে বিল্লে ছোট হইলেও বোনা চাই সিডেঙ্গে আওয়াজ একবার দরুদ শরীফ পড়ন চাই আল্লাহুম্মা সমস্যা নাই। হ্যাঁ আরো দাও একটু দি আরো দাও এবার বিয়ের সময় তাই ফরাই নাও পারি আজি ওই লোক ভরাই দিই না আবার আর বলু রোজাই ন হইও যে বিয়ার গো ভরাই ফানলারি মার হাবা হও না এবার কেন তো তোমারা হয়তো ছবি তুলে ফেসবুকে দিবে দা সুলাইমান আলী রাজবীর নতুন বিবাহ করেছে তারপর সংসারে তো শান্তি শুরু হয়ে যাবে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা উচ্চ আওয়াজ একবার হন মারহাবা ভাগ্য বলিয়ে কেন হতা আছে এই সুলাইমান আলী রাজবী মা বাবার দোয়া লইয়ে হত জায়গাত বাংলাদেশের আনাচা কানাচত মাহফিল করছি আলহামদুলিল্লাহ আজি আইন একখান সৌভাগ্য দে বাপরটা দিবই মাহফিল করিব আরে জোর হন না সুবহানাল্লাহ আর কেন জোর হন সুবহানাল্লাহ আল্লাহ পাক হায়াতন মিতি বরকত দান করক আমল ইলমন মিতি বরকত দান করক আমল মিতি বরকত দান করক মুহাব্বতের ঈমান মিতি বরকত দান করক আমিন একবার জোরে জোরে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা আমার ভাই এসেছেন আমি ইখতিমামের দিকে যাব একটু 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 এই কি করতাম আচ্ছা একটু একটু দাঁড়ান কয়টা দেখাইছি